আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আরেকটি নতুন লিসনে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা করব কিভাবে বর্ডার ফিক্সেশন করতে হয় বা স্ট্রাইপের যে ডিজাইনগুলি হয় সলিড স্ট্রাইপের ডিজাইনগুলিতে এই যে দেখতে পারতেছেন যে সাদা সুতাটা এখানে আলাদা হয়ে আছে। তো এটা অনেক সময় এডিশনাল কাজ করতে হয়, আবার নিটিং এর পরে আবার হিডেন করার জন্য অতিরিক্ত একটা ফাংশন কাজ করতে হয়। তো এটা একটু যেমন সময় সাপেক্ষ এবং একটু এক্সট্রা খরচের ব্যাপারও দাঁড়ায়। তো এটা আমরা যদি এখান থেকে লক করে দিতে পারি, লাইক এমন এটার মধ্যে যদি লক করে দিতে পারি, তাহলে এই জিনিসটা আর ওয়্যার পরার সময়ও সমস্যা হবে না এবং অতিরিক্ত কাজ করে এটাকে হিডেন করারও প্রয়োজন হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইক এমন। তো এটা আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারবেন, অথবা এখানে অটোমেটিক ইয়ান ক্যারিয়ারের কিছু ফাংশন আছে, এগুলি অ্যাক্টিভ করেও করতে পারবেন। তো আমরা আজকে ফার্স্টে দেখব কিভাবে আপনি ম্যানুয়ালি করতে পারেন, এবং তার পরবর্তীতে দেখব কিভাবে এখানে কিছু ফাংশন অ্যাক্টিভ করে ইয়ান ক্যারিয়ারে ওইভাবেও করতে পারেন। তো আপনারা যারা নতুন দেখতেছেন আমাদের ভিডিওগুলি, একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং স্টলের M1+ রিলেটেড মোটামুটি বিগিনারদের জন্য আমরা কিছু টিউটোরিয়াল করি। তো আপনারা চাইলে আমাদের চ্যানেলে ওই টিউটোরিয়ালগুলিও দেখে নিতে পারেন। চলুন আজকে শুরু করি। তো ফার্স্টে আমরা এটার জন্য স্ট্রাইপ করে নিব। এটা আমাদের সলিড আছে একটা কালারের উপরে, তো এটাকে আমরা স্ট্রাইপের একটা কালার করে নিব, লাইক আপনার 10 কোর্স করে। তো এখানে 10 কোর্স হলো 20 রো। এখানে আছে আমাদের 10 কোর্স। তো এটা যদি আমরা এই কালার মনে করি গ্রিনটাকে, তো এখানে আরেকটা কালার নিব, লাইক এই গ্রেটা নিব। গ্রেটা যদি আমরা আরো 10 কোর্স, সরি এই কালারটা একটু ডিপ, এটা নিলাম। এটা আমি ম্যাজিক দিয়ে এক চান্সেও চেঞ্জ করে দিতে পারি। তো এখানে আমাদের এই লাইট গ্রে কালারটা আছে আপনার 10 কোর্স এন্ড গ্রিন কালারটা আছে 10 কোর্স। তো এটাকে কপি করে টোটাল প্যাটার্নে প্লেস করে দিব। জাস্ট ফার্স্ট সিলেক্ট করলাম এন্ড দেন Ctrl+C কপি করব। দেন হলো এই কালারটাকে অ্যাক্টিভ করে নিব। এখানে কালার অ্যাক্টিভ না থাকার কারণে আমাদের এখানে মাউসের যে কপিটা হয়েছে এটাতে শো করতেছে না। একটু জুম আউট করে নিলাম। দেন এই কালারের যে সিম্বলটা অ্যাপ্লাই কালার, এটাকে অ্যাক্টিভ করে নিব। এখন আমাদের যে মাউসে কপি হয়েছে এখন কালারটা শো হইতেছে। দেন এখানে প্লেস করে ফার্স্টে বসাবো, দেন মাউসের লেফট প্রেস করে উপরে ড্র্যাগ করে দিব। এই যে আমাদের টোটাল প্যাটার্নে কালারটা পেস্ট করা হয়ে গেল। এখানে টোটাল স্ট্রাইপ আসলো 1 2 3 4 5টা। এন্ড দেন আমরা এটা টপে ফিনিশিং কালার দিয়ে দিব 2 রো বা 1 কোর্স। এখান থেকে ফিনিশিং কালার নিব 205 নম্বর কালার। দেন এখানে সেট করে দিলাম। শেষ আমাদের ফিনিশিং কালার দিলাম। এখন হলো স্ট্রাইপটা। তো ম্যানুয়ালি যদি আমরা করতে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা মডিউল ক্রিয়েট করতে হবে। সে আমরা এখান থেকে 2টা রো নিব, জোর এখান থেকে
এক নিডেল 2 রো সিলেক্ট করলাম, একটু জুম ইন করে আপনাদেরকে দেখাই। এখানে এক নিডেল 2 রো সিলেক্ট করলাম, দেন চলে যাব জেনারেট এ নিউ মডিউল ফ্রম এ সিলেকশন। ওকে, এখানে হলো আমাদের দুইটা রো সিলেক্ট হয়েছে। দেন আমরা ফার্স্টের যে রোটা আছে এটাকে সিলেক্ট করব, এখানে প্রেস করে দেন ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখানে এক রো নিব, সরি 2 রো নিয়ে নিব। ওকে, এমটি রো নিব। ওকে, দেন এখানে আমরা এখন একটা টাক নিব, দেন এই লাইট গ্রে কালারটা সিলেক্ট করব এখান থেকে, দেন এখানে টাকটা প্রেস করে দিব। একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে না কালারটা একটু আমরা চেঞ্জ করে রেড নিব। মডিউলটা ইয়েস করে সেভ করে রাখলাম, কালারটাকে একটু চেঞ্জ করে টোটাল সবগুলি স্ট্রাইপের কালার যদি এক চান্সে চেঞ্জ করতে চাই তো সেই ক্ষেত্রে হলো আমরা রিপ্লেসে যেতে পারি, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট রিপ্লেস। দেন আমরা যেই কালারটা চেঞ্জ করব, লাইক এই লাইট গ্রেটা চেঞ্জ করব, এখানে লাইট গ্রের পরিবর্তে আমরা রেড দিব জাস্ট বোঝার জন্য। তো F6 দিয়ে এখান থেকে মাউস কালারের উপর রেখে F6 প্রেস করলে কালারটা কপি হবে, অথবা আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন। তো আমরা সাধারণত কালারের উপর রেখে মাউসের কার্সারটা কালারের উপর রেখে দেন কিবোর্ডের F6 প্রেস করলে কালারটা মাউসে কপি হবে। দেন এই ফার্স্ট যেই বক্সটা আছে এখানে প্রেস করে দিব, এন্ড দেন আমরা যেই কালারটা দিব লাইট গ্রের পরিবর্তে সেই কালারটা পিক করব, এখান থেকে মাউসের লেফট প্রেস করে রাইট নিলাম, দেন সেকেন্ড যে বক্সটা আছে এখানে প্রেস করে দিলাম। দেন হলো আমাদের ইন দা সিলেক্টেড এরিয়া, তো আমরা সিলেক্টেড এরিয়াতে করব না, যেহেতু আমাদের এখানে কোনো এরিয়া আমরা সিলেক্ট করি নাই, সেই ক্ষেত্রে আমরা ইন এন্টার প্যাটার্নে দিয়ে দিব। তাহলে প্যাটার্নের ভিতরে যে টোটাল 5টা স্ট্রাইপ আছে 5টাই একই সাথে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ইন এন্টার প্যাটার্ন অ্যাক্টিভ করে দিব এন্ড দেন রিপ্লেস অলে প্রেস করে দিব। তো এটা আমাদের হয়ে গেল, দেন ক্লোজ করে দিলাম। তো মোটামুটি অল্পতে হয়ে গেল। এটা হলো শর্টকাটে কালার রিপ্লেস করার জন্য, যদি টোটাল বডিতে বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন স্থানে যদি কালার থেকে থাকে। দেন আমরা যে মডিউলটা ক্রিয়েট করছিলাম এটা নিব, এটা নেওয়ার জন্য এখানে যেতে হবে লোকাল মডিউল অ্যান্ড প্যাটার্ন এলিমেন্টে। এটা হলো আমাদের যে মডিউলটা। দেন আমরা এখানে কালারটা চেঞ্জ করে রেড করব, এই কালারটা এখান থেকে পিক করব এন্ড দেন রেড করে দিব। এখন আশা করি বুঝতে পারছেন যে এটা কি। ফার্স্ট হলো আমরা ফার্স্টের রোটা সিলেক্ট করছিলাম, দেন দুইটা এমটি রো নিলাম এন্ড দেন একটা টাক নিয়ে এই নিডেলের উপরে প্রেস করলাম। দেন সেকেন্ড হলো একটা ফ্লট নিব এন্ড দেন এটার কালার নিব রেড, এখানে প্রেস করে দিব। তাহলে এটা হবে কি, ফার্স্টে এই লুপটা যখন এই নিটিং করবে এই রোটা, তখন এটা ভিতরে যাবে, এট এ টাইমে এই টাক দিয়ে ভিতরে ঢুকবে। দেন যখন এটা রিটার্ন করবে বাম পাশ থেকে ডানে আসবে, ফার্স্টে এই রেড কালার ইয়ান ক্যারিয়ারটা ফ্লট দিয়ে বের করবে, দেন সেকেন্ড হলো এই গ্রিন কালার ইয়ান ক্যারিয়ারটা আসবে। তো এই আমাদের মডিউলটা মোটামুটি কমপ্লিট। এখানে আপনি চাইলে ক্যারেজ ডিরেকশন মেনশন করে দিতে পারেন। তো ক্যারেজ ডিরেকশনের জন্য আমাদের যেটা লাগবে, ফার্স্ট এটাকে রাইট করে দিব, এটাও থাকবে, দেন এটা হবে লেফট করে দিলাম, দেন এগুলি রাইটে যাবে।
দেন ওকে ক্লোজ করে দিব, ইয়েস এ প্রেস করে। দেন এটাকে কপি এখান থেকে কালেক্ট করব এন্ড আমাদের প্যাটার্নে যেখানে আমরা নিয়েছিলাম এখানে একটা মডিউল প্রেস করব। মডিউলটা নেওয়ার পর দেখবেন এখানে কালো একটা বক্সের মতো হয়ে যাবে। যদি আমরা মডিউল কালার অ্যাজ ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে ক্লিয়ার বোঝা যাবে। এটা হলো আমাদের একটা মডিউল প্রেস হলো। তো মডিউলটা দিলাম টোটালি 4 রো পরে। 4 রো হলো জোড়া, জোড়া মিন্স আপনার এই যেহেতু স্টল মেশিনের ম্যাক্সিমাম মেশিনের ইয়ান ক্যারিয়ার স্টান বা ইয়ান ক্যারিয়ার পেডটা হলো ডান পাশে, তো সেই ক্ষেত্রে আমরা ডান পাশে হিসাব করে জোড়া হিসাব করে করলাম। যদি কখনো ডান বামের ব্যাপার থাকে সেই ক্ষেত্রে আপনি ওইভাবে ম্যাচ করে ওইভাবে ইয়ান ক্যারিয়ারের বেড অনুযায়ী এটাকে ওইভাবে ডিরেকশন করে দিবেন। তো এই হলো মডিউল কালার দেখলাম। দেন যদি ইয়ান কালার ব্যাকগ্রাউন্ডে যাই তো আমরা এখানে একটা দিলাম, আবার 4 রো উপরে আরেকটা মডিউল এখানে প্রেস করে দিব। দেন আরো 4 রো উপরে আরেকটা দিতে পারি। আপাতত 3টা মডিউল আমরা এখানে দিলাম। এই গ্রিন কালার স্টেপে এখানে দেখতে পাচ্ছেন 3টা মডিউল দিলাম। এটা যদি কালার এজ ব্যাকগ্রাউন্ডে যায়, এখন আমরা একটু এক্সপ্যান্ড করে দেখি যে এটা কেমন দেখা যায়। ওকে, এক্সপ্যান্ড করলাম। দেখেন এখানে যদি আমাদের ক্যারেজ ডিরেকশনটা দেই তো এই যে রোটা এটা বামে যাচ্ছে, সাথে সাথে সেকেন্ড সিস্টেম যেটা যেহেতু আমাদের যেই মেশিনের 2 সিস্টেমের মেশিন, তো ফার্স্ট সিস্টেমটা বা ফার্স্ট ম্যাগনেটটা নিয়ে যাচ্ছে এই গ্রিন কালার ইয়ান ক্যারিয়ারটাকে। দেন সেকেন্ডটায় যাবে রেড কালার, এখানে একটা টাক হবে। দেন যখন এদিক থেকে ক্যারেজটা বাম দিক থেকে ডানে যাবে, ফার্স্টে এটাকে ডান দিক থেকে এই রেড কালার ইয়ান ক্যারিয়ারটাকে বাহিরে নিয়ে যাবে। দেন এই যে গ্রিন কালার যে ইয়ান ক্যারিয়ারটা এটা নিটিং করে বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার টাইম এক্সট্রা কোনো টাইম অপচয় হবে না। আর যদি ক্যারেজ ডিরেকশন না মিলে সেই ক্ষেত্রে একটু প্রবলেম হওয়ার পসিবিলিটি আছে। তো সেম ওয়েতে আমরা রেড কালারের জন্য একটা মডিউল ক্রিয়েট করতে পারি। সেটা হলো যে যদি আপনি রেড কালারের 2টা র এন্ড 1 নিডল নিয়ে করেন, জাস্ট এইভাবে রিপ্লেস করে দিবেন, অল্টারনেট করে দিলেন। এটা হলো আমাদের যদি আমরা ম্যানুয়ালি করি। আর যদি আমরা ইয়ান ক্যারিয়ারে অটোমেটিকলি করি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো আমরা আমাদের বেসিকে চলে যাই। বেসিকে যাওয়ার পরে এই যে মডিউলগুলি ক্রিয়েট করলাম, 2-3টা মডিউল প্লেস করলাম, মডিউলগুলি উঠে উইথড্র করব। এখান থেকে জাস্ট এই নিটটা নিয়ে এটাকে আমরা ক্লিয়ার করে দিতে পারি। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা অটোমেটিক করি, অটোমেটিক ওয়েটা হলো আমরা ইয়ান ক্যারিয়ারে যাব, ইয়ান ফিল্ডে, এন্ড দেন এখানে আমাদের ফার্স্টে হলো যে রিপ আর বডি যদি একটা ইয়ান ক্যারিয়ার করতে পারবো। তো ফার্স্টে রিপটাকে প্লেস করি 3-এ, এটা হলো আমাদের রিপ। দেন এই যে গ্রিন কালারটা দিয়ে আমরা রিপ করব, এটা জাস্ট আমাদের বুঝার সুবিধার্থে এখানে রিপের কালারটা আলাদা করা হয়। বাট ওটা যদি আমরা চাই যে গ্রিন কালার করে দিব, এখান থেকে আপনি কালার কপি করে এটাকে গ্রিন করে দিতে পারেন, জাস্ট শর্টকাটে করার জন্য। তাহলে আমাদের এখন ইয়ান ক্যারিয়ার এখানে আসলো টোটাল 5টা। এটাকে ওয়াইডি অপশন আছে, ওয়াইডি করে দেব। ওয়াইডি অপশন থাকলে আপনি ইয়ান ক্যারিয়ারের ভ্যালুগুলি
মেশিনে অ্যাডজাস্ট করতে পারবেন না, এই জন্য আমরা ওয়াইডি করে দিলাম। তাহলে মেশিনে এই ভ্যালুগুলি অ্যাক্টিভ থাকবে, আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন, বাট ওয়াইডি অপশন থাকলে সেটা করতে পারবেন না। তো এটাকে এই জন্য ওয়াইডি করে দিলাম। দেন আমাদের এখানে রাইট সাইডে যেহেতু ইয়ান ক্যারিয়ারগুলি যেহেতু রাইট সাইডেই থাকে, ক্লাম্পিং বেডটা ইয়ান ক্যারিয়ারের, তো এই সবগুলি ইয়ান ক্যারিয়ারের জন্য রাইট সাইডে আছে। আমাদের যে ধরনের মেশিন সিলেক্ট করছি এই জন্য এটা রাইট সাইডে আসছে। তো এখানে টোটাল ইয়ান ক্যারিয়ার আমরা পেলাম 5টা। এটা হলো আপনার ফিনিশিং থ্রেডের জন্য, এটা হলো সুইং থ্রেডের জন্য, এটা হলো কম থ্রেডের জন্য। আর প্যাটার্নে যে দুইটা কালার ইউজ হয়েছে এই দুইটার জন্য আমরা পেলাম গ্রিন, ফার্স্ট গ্রিন অ্যান্ড দেন হলো রেড। তো মেন ব্যাকগ্রাউন্ড কালার বা মেন কালার আমরা বলতে পারি গ্রিন, অ্যান্ড স্ট্রাইপ যেটা হবে স্ট্রাইপটা হবে রেড কালার। ওকে, তো আমাদের ফার্স্টে যদি আমরা শুরু করি, কালারটার কিভাবে করব। ফার্স্ট হলো আপনার রেড কালার, গ্রিন কালারটা আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, তো আমাদের গ্রিন কালার ফার্স্টের গ্রিন কালারের দরকার নাই, কারণ এটা স্টার্টিং হবে এই কালারে। তো রেড থেকে স্টার্ট হবে, রেডে অ্যান্ড দেন উপরেরগুলি হবে। তো রেডের জন্য আমরা যেটা করব, এখানে মডিউল ফর বর্ডার ফিক্সেশন এট দ্য রাইট সাইড, রাইট। তো এই রাইটে যখন এই যে বার লাইনটা আসবে, এই বার লাইনের বরাবর এইখানে মাউসের রাইট প্রেস করে রাইট ওয়ান অপশনটা আমরা সিলেক্ট করব, মাউসের লেফট প্রেস করে, দেন এখানে প্রেস করে ড্র্যাগ করে নিচে এই পর্যন্ত চলে আসবে। এখানে রেডের একটা স্ট্রাইপ আমরা বাদ রাখবো, কারণ উপরের যে এই রেডটা এটাতে দিব না, এরা এখানে আর প্রয়োজন হবে না, এই জন্য এই পর্যন্ত দিব না। দেন তাহলে আমরা কয়টা স্টেপ দিলাম, যদি এখানে 1 বাই 1 দেখি, আপনারা এখানে শো করবে, এটা দিলাম, দেন এটা, দেন এটা, দেন এটা, এরপর এটাতে দিলাম, এইটাতে দিলাম, এইটাতে দিলাম। তো এটা আমি এক চান্সে ড্র্যাগ করে নিচে দিয়ে দিলাম, বাট আপনি চাইলে 1 বাই 1 দিতে পারেন। তো 1 বাই 1 দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি আপনার স্টাইপের ধরন বা ভিনেক হয়, সেই ক্ষেত্রে আপনি 1 বাই 1 দিতে পারেন। তো আমি যেহেতু জানি যে আমার এইখান থেকে বর্ডার ফিক্সেশন শুরু হবে অ্যান্ড দেন এই স্টাইপ এসে শেষ হবে, সো আমি এই জন্য একবারে দিয়ে দিলাম। জাস্ট মাউসের রাইট প্রেস করবেন অ্যান্ড রাইট ওয়ান যেটা আছে, এখানে কয়েকটা অপশন আছে, আমি আজকে জাস্ট রাইট ওয়ানটা দিয়ে দেখাবো। তো রাইট ওয়ানটা মাউসে নিয়ে নেবেন পিক করে, অ্যান্ড দেন এখানে মাউসের লেফট প্রেস করে নিচে ড্র্যাগ করে এই গ্রিন কালার পর্যন্ত দিয়ে দিবেন। দেন হলো এখানে ভ্যালু আছে আপনার নাম্বার অফ রো বিটুইন বর্ডার ফিক্সেশন 10, আপনি কত রো পর পর বর্ডার ফিক্সেশনটা করবেন। তো আমরা নর্মালি এটা যদি আমরা ধরি 7 গেজের মাল, তো আমরা 4 রো পর পর দিতে চাচ্ছি। তো এখানে মাউসের এই ব্লাইন্ড পেজে মাউসের রাইট প্রেস করবেন, দেন ভ্যালু আসবে, ভ্যালুটাকে আমরা 10 আছে অটো বাই ডিফল্ট, আমরা এটাকে এখান থেকে 4 করে দিব, অথবা আপনি চাইলে এখান থেকে কিবোর্ডেও 4 করে দিতে পারেন। লাইক যদি 10 থাকে এভাবে সিলেক্ট করবেন, দেন 4 করে দিবেন, অথবা এখান থেকে ভ্যালু কমানো বাড়ানোর অপশন আছে। দেন এটা মাউসের লেফট প্রেস করে সিলেক্ট করবেন, দেন আবার মাউসের লেফট প্রেস করে নিচে ড্র্যাগ করে দিবেন, টোটালি হয়ে গেল। এন্ড দেন যেটা করতে হবে ফাইনালি, আমাদের এইখানে যদি এটা হলো ফিনিশিং ইয়ার্ন ক্যারিয়ারের ফিডার, এটাতে প্রেস করলে এখানে আছে বর্ডার ফিক্সেশন, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমাদের তো ফিনিশিং ইয়ার্ন ক্যারিয়ারের বর্ডার ফিক্সেশন দরকার নাই, সেই জন্য এটাকে ডিঅ্যাক্টিভ করে দিব, সুইং থ্রেডেরটাকে ডিঅ্যাক্টিভ করে দিব,
এন্ড কম থ্রেডেডটাকে করে দিব। জাস্ট দুইটাতে বর্ডার ফিক্সেশন অপশনটা থাকবে, সেটা হলো আমাদের গ্রিন কালার এন্ড হলো রেড কালার, এই দুইটাতে থাকবে। আরগুলি সব টিক মার্কগুলি আমরা উঠিয়ে দিব। তো এটা আমাদের মোটামুটি শেষ। দেন আপনি ওকে দিতে পারেন। আরেকটা কাজ যেটা বাকি আছে সেটা হলো ইয়ান ক্যারিয়ারের এই যে পোর্শনটা, এটা হলো ফার্স্ট ইয়ান ফিনিশিং ইয়ান ক্যারিয়ারের ফার্স্ট স্টার্টিং পয়েন্ট এন্ড এটা হলো ফিনিশ পয়েন্ট। তো এখানে এই যে যদি আমি স্টার্টিং পয়েন্টে ক্লিক করি তাহলে এই বার লাইনটা আসতেছে, এই যে 8 এর এ হলো ইয়ান ক্যারিয়ার। এন্ড দেন যদি এখানে প্রেস করি, এই যে ফিনিশ মানে শেষ, একেবারে শেষের যে রোটা মারবে ফিনিশিং এর এই পজিশনটা এখানে। তো স্টার্টিং এর পরে যদি ইয়ান ক্যারিয়ার যদি এখানে 10 ভ্যালু দেওয়া আছে, 10 ভ্যালু মিন্স আপনার বডি প্যাটার্নের 10টা রো কমপ্লিট হওয়ার পরে এই ফিনিশিং ইয়ান ক্যারিয়ারটা ক্লাম্পিং বেডে চলে যাবে। আর যদি আপনি চান যে না এটা পার্কিং করবে, পার্কে থাকবে আপনার প্যাটার্নের পাশেই, তো এখানে আপনি নো ক্লাম্পিং অপশনটা দেখায় দিবেন, মাউসের রাইট প্রেস করে নো ক্লাম্পিং অপশনটা অ্যাক্টিভ করে এখানে প্রেস করে দিবেন মাউসের লেফট দিয়ে, দেন ওকে। এখন যদি ওকে দেই, দেন আপনাকে একটু এক্সপ্যান্ড করে দেখাই। দেন হলো স্টার্ট প্রসেসিং এ আপনি যা এটা দেখতে পারবেন। ওকে প্রেস করি। রাইটে যাব। এখন আপনি আশা করি দেখতে পারতেছেন যে রেড কালারের ওর রেশিও অনুযায়ী নিয়ে নিছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বর্ডার ফিক্সিংটা করতে হয়। যদি আমরা ফ্যাব্রিক ভিউতে দেখি, ফ্যাব্রিক ভিউ, এটা হলো ফ্যাব্রিক ভিউটা। ফ্যাব্রিক ভিউর ব্যাক ভিউটা একটু দেখবো, ভিউ ফ্রম ব্যাক। এই হলো এটাকে সাইডের বর্ডারটাকে লক করা হয়েছে। এখন আর আপনার এডিশনাল কোনো কাজ করতে হবে না, মেন্ডিং বা হাইডিং এর কোনো কাজ এখানে নাই। এটার এমন না যে এটার জন্য আপনার নিটিং টাইম বেশি লাগবে, এটা এমন না। নিটিং টাইম মোটামুটি একটা পার্টে যেই নিটিং টাইম এটা ছাড়া লাগতো সেম নিটিং টাইমটাই লাগবে, হয়তো 30 সেকেন্ড বা কিছু সময় বেশি লাগতে পারে টোটাল পার্টের উপরে, বা সর্বোচ্চ 1 মিনিট কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে। এছাড়া আর তেমন টাইমিং বেশি লাগবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা, বা যদি এখান থেকে কিছুটা হলো আপনাদের উপকার হয় একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা অ্যাক্টিভ করে দিবেন। আজকে এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।